ধর্মশালায় লাগাতার বৃষ্টির জেরে ভেঙে পড়ল 3টি বাড়ি। বিপজ্জনক বাড়ি ছিল, আগেই ভেঙে পড়েছিল একাংশ। প্রশাসন সূত্রে এমনটাই জানা গিয়েছে। দুর্ঘটনার সময় বাড়ি খালি থাকায় রক্ষা। চামোলি জেলার থাড়ালিতে এক মহিলার মৃত্যু হয়েছে, নিখোঁজ একজন। आप देख सकते हो 24/8/2025। ঠাকুরনগরের মতুয়া বাড়িতে চরমে দুই ভাইয়ের দ্বন্দ্ব। মতুয়া কার্ড ও ধর্মীয় সার্টিফিকেট দেওয়া ঘিরে একে অপরকে আক্রমণ শানালেন বিজেপি সাংসদ শান্তনু ঠাকুর ও বিজেপি বিধায়ক সুব্রত ঠাকুর। নিজের ভাইয়ের বিরুদ্ধে ক্ষমতা কুক্ষিগত করার অভিযোগ তুলে জেঠিমা ও তৃণমূলের রাজ্যসভার সাংসদ মমতা ঠাকুরের দ্বারস্থ হলেন গাইঘাটার বিজেপি বিধায়ক। শান্তনু আমাকে বলছে আমি উড়ে এসে জুড়ে বসেছি, আমাকে বলছে আমার কোনো অধিকার নেই মতুয়া আমার সঙ্গে। মন্ত্রিত্বের পাওয়ারে আমাকে থ্রেট করে বলছে তোর টিকিট কে দেয় আমি দেখব। সুব্রত ঠাকুর শুধু রাজনৈতিক অবস্থান পরিবর্তন করার জন্যই এই নাটকটা করছে। দুই ভাই একই রাজনৈতিক দল করেন, তারপরও ঘরের চৌকাঠ পেরিয়ে চার দেওয়ালের বাইরে চলে এলো বনগাঁর বিজেপি সাংসদ শান্তনু ঠাকুর ও গাইঘাটার বিজেপি বিধায়ক সুব্রত ঠাকুর সংঘাত। মতুয়া কার্ড ও ধর্মীয় সার্টিফিকেট দেওয়া ঘিরে কি এবার মতুয়া বাড়িতে ভাঙনের আজ? এখন এই আশঙ্কাকে ঘিরেই সরগরম ঠাকুরনগর। মতুয়া কার্ড ও ধর্মীয় সার্টিফিকেট দেওয়া ঘিরে ঘটনার সূত্রপাত, আর তাই নিয়েই চোখা চোখা শব্দে একে অপরকে লক্ষ্য করে আক্রমণ শানালেন দুই ভাই। আমরা এই মুহূর্তে রয়েছে সেই নাট মন্দিরে, সেখানে দেখা যাচ্ছে যে প্রচুর মতুয়া সম্প্রদায়ের মানুষজন তারা এসছেন মতুয়া কার্ড এবং ধর্মীয় শংসাপত্র করাতে গিয়ে। এবং এই নাট মন্দিরে কেন শান্তনু ঠাকুরের উদ্যোগে এই ধর্মীয় শংসাপত্র এবং মতুয়া কার্ড তৈরি করা হচ্ছে, এই নিয়ে আপত্তি সুব্রত ঠাকুরের। অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের মহাসংঘাধিপতি ও গাইঘাটার বিজেপি বিধায়ক সুব্রত ঠাকুরের অভিযোগ, হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের নাট মন্দিরে কার্ড বিতরণের নামে কার্যত ওই জায়গা দখলের চেষ্টা করছেন তার ভাই বিজেপি সাংসদ শান্তনু ঠাকুর। দাদা সুব্রত ঠাকুরের দাবি খারিজ করে পাল্টা গাইঘাটার বিজেপি বিধায়কের বিরুদ্ধে দলবদলের জন্য নাটক করার বিস্ফোরক অভিযোগ করলেন বনগাঁর বিজেপি সাংসদ। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে নিজের ভাইয়ের বিরুদ্ধে তৃণমূলের রাজ্যসভার সাংসদ ও জেঠিমা মমতা ঠাকুরকে নালিশ জানিয়েছেন সুব্রত ঠাকুর। আমি বাড়ির বড় ছেলে মহাসংঘাধিপতি, কেন এরকম ভাবে শুধুমাত্র মন্ত্রিত্বের জোর খাটিয়ে আর কয়েকটা একদম দালালকে সঙ্গে নিয়ে ঠাকুর বাড়িকে একদম মানে কুক্ষিগত করে এখন তার জেলাসি হচ্ছে এটা যে শান্তনু ঠাকুর কেন উপরে উঠে গেল, শান্তনু ঠাকুর কেন মন্ত্রী হলো, আমি কেন হতে পারছি না। বিজেপিতে তো এমএলএ থেকে মন্ত্রী হওয়া যায় না, তার জন্য আমাকে টিএমসিতে যেতে হবে। একটা নাটক তৈরি করতে হবে যাতে আমার পিছনের লোক গ্যাদার হয়। 2024-এ যদি ও টিকিট না পেত তাহলে ও তৃণমূলে যেত। ওর মনে এটা ছিল কোনো কিছু হলে পরে ও তৃণমূলের দিকে পা বাড়িয়ে রেখেছে। আমার কি, ও রেখেছে, ও আমাকে বলে। পরিবারের এই দ্বন্দ্ব মেটাতে শনিবার সন্ধ্যায় শান্তনু ঠাকুর ও সুব্রত ঠাকুরের মা ছবিরানী ঠাকুরকে সঙ্গে নিয়ে আলোচনায় বসেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ মমতা ঠাকুর ও বাগদার তৃণমূল বিধায়ক মধুপর্ণা ঠাকুর। মতুয়া বাড়ির চার মাথার বৈঠকের সেই ছবি ভাইরাল হতেই ঠাকুরনগরের রাজনীতিতে নতুন সমীকরণের জল্পনা তৈরি হয়েছে। আমার দেয়ালে পিঠ থেকে গেছে, আমি তার কাছে ছুটে গিয়ে বলেছি অধিকার কি দুই ভাইয়ের সমান আছে? মতুয়া মহাসংঘের সমান অধিকার থাকবে। নাট মন্দিরে বসে হিন্দু কার্ড দিচ্ছে, মতুয়াদের হিন্দু বাড়াচ্ছে, সুব্রতও করেছে, শান্তনুও করছে। তাই নাট মন্দিরে যদি তুমি এসে থাকো তাহলে সেখানে সুব্রতও জায়গা পাবে, তোমাদের দুই ভাই সমান অধিকার। যদিও সুব্রত শান্তনু ঠাকুরের দ্বন্দ্বে ছোট ছেলের পাশেই দাঁড়িয়েছেন তাদের বাবা মঞ্জুল কৃষ্ণ ঠাকুর। ঠাকুর বাড়িতে যে গন্ডগোল, এর কোনো মানেই হয় না। সিএ ক্যাম্প ও ধর্মীয় সার্টিফিকেট দেওয়ার কাজ আমার ছোট ছেলে শান্তনু ঠাকুর আমার অনুমতিতেই নাট মন্দিরে করছে। আমার ওয়াইফ ছবিরানী ঠাকুর এবং সুব্রত ঠাকুর যে মিথ্যা অভিযোগগুলো শান্তনুর নামে করছে, এ একদম ভিত্তিহীন। সব মিলিয়ে বিধানসভা ভোটের আগে ঠাকুরনগরের মতুয়া বাড়ির এই সংঘাত ঘিরে জল্পনা ক্রমেই তীব্র হচ্ছে। সমীরণ পালের রিপোর্ট, এবিপি আনন্দ, উত্তর 24 পরগনা।